গুড মর্নিং, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে বেশ ভালো আছেন। আজ 29 তারিখ, ঘড়িতে এখন সকাল প্রায় 11টা। খাওয়া দাওয়া শেষে বাজার সাজার করে নিয়ে এসেছি, কেননা আজকে ক্যাম্পাসে যেতে হবে না। চায়ের পাতাটা আমার শেষ, চা না খেলে আমার দিন চলে না। সেই সুবাদে সন্ধ্যাবেলা শেষ হওয়াতে সকালে ঘুম থেকে ওঠার পর ভাত খেয়ে সকালে কাজকর্ম করে বেরিয়ে পড়লাম চায়ের জিনিসপত্রগুলো আনার জন্য। তো এখানে আসলে কিছু আমি বাজার করেছি, একটা আমিষ জাতীয় খাবার এনেছি। তো এটা গুড় এনেছি, চিনি এনেছি, তো একটা ডানোর দুধের প্যাকেট এনেছি। আমার আসলে বড় তেমন কোনো কন্টেনার নেই, যার কারণে আমি 250 গ্রাম করেই চিনি আনি। এই কন্টেনারটাতে, যেটা গ্রিন কালার কন্টেনার দেখছেন, এই কন্টেনারটাতে হচ্ছে 250 গ্রামই চিনি ধারণ করতে পারে। তো যেহেতু বড় কন্টেনার নেই, তাই চাইলেও বেশি চিনি আনতে পারি না। যাক, একে একে চিনি, দুধ সবগুলো যে যার যার কন্টেনারের মধ্যে রেখে একদম ভাগাভাগি করে নিলাম। তারপরে এখন নিয়ে আসলাম চায়ের পাতার যে কন্টেনারটা রয়েছে, এটা আমি হরলিক্সের কন্টেনারের মধ্যে রাখি। আমরা তো যেহেতু বাঙালি, সো সেক্ষেত্রে হরলিক্সের ইউজ করা এই বোতলগুলো তো আমরা আসলে ফেলে দিই না, এগুলো আমরা সেকেন্ড টাইম কোনো কাজে ইউজ করি। তো এই বয়মটাতে আমি গুড়টা রেখে দিলাম, যখন চিড়া আর নারকেল থাকবে বাড়িতে তখন আমি এই গুড়টা ইউজ করব। যাক বাবা, সব কিছু রাখার পরে, সব কিছু কিনে আনার পরে রাখার পরে এখন সব কিছু সেট করে নিচ্ছে। আমি একটু হালকা হলাম, কারণ এই কাজগুলো আমার যদিও হালকা কাজ, তারপরে একটু ক্যাসাল টাইপের লাগে। তো যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার মনটা একদমই খারাপ থাকে। এখন আমি আজকে চায়ের সাথে অন্য কোনো কিছুই খাবো না, বিস্কিট বা বাইরের কোনো নাস্তা আমি খাবো না। ভাবলাম যে ঘরে ডিম রয়েছে, ময়দাও রয়েছে, তো আমি ময়দা দিয়ে ঝটপট করে উইদাউট এনি সুগার আমি পাটিসাপটাটা করব। আর না, দুঃখের বিষয় হচ্ছে নারিকেলও পাওয়া যায়নি। যখন আমি ক্যাম্পাস থেকে আসছিলাম আর যখন বাজারে গিয়েছিলাম, তখন আমি না বিনি নারিকেল যেটা রয়েছে ইন্ডিয়ান, ওই নারিকেলটা একদমই পাইনি। আর যে নারিকেলগুলো আমি পেয়েছি ওগুলো হচ্ছে খোসা সহ ছিল। আমি তো খোসা ছাড়িয়ে নারিকেল কাটতে পারি না, সেই সুবাদে আমি নিতে পারিনি। তো দুঃখের কোনো কারণ নেই আমার মতে, কেননা ডিম আর অল্প পরিমাণ চিনি মিক্স করে আমি পাটিসাপটা বানাবো উইদাউট এনি কোকোনাট ওভার সুগার। ওকে, তো আমি এটা ম্যারিনেট করে নিয়েছি, আর এটার ঘনত্বটা এই পরিমাণ করে রেখেছি আর কি, মানে বেশি ঘনও করে নিই, বেশি পাতলাও করে নিই, জাস্ট এই ধরনের একটা ঘনত্ব আমি রেখেছি। আপনারা চাইলে পাতলা করেও নিতে পারেন বা আর একটু ঘন করতে পারেন, আমার মধ্যে এটা পারফেক্ট। আর আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে তো অত কিছু নেই, তাই না? এই যে সব কিছু ভালো করে সংমিশ্রণ করে একটা বাটিতে করে নিয়েছি। দেন এখন ওভেনে বসিয়ে আমার পিঠাটা ঝটপট বানিয়ে নেব। পেটে প্রচুর পরিমাণে খিদা পেয়েছে, আর সহ্য হচ্ছে না। বাইরে থেকে এসেছি, কিছু খাইনি এখনো পর্যন্ত, আর চা খেতে না পেরে মাথা একদম চোঁচো করছে। এখানে একটু তেলটা বেশি হয়ে গিয়েছিল, আর আমার কোনো ব্রাশ নেই যে আমি তেলটা প্যানের মধ্যে দিয়ে একটু ব্রাশ করে নেব। আমি জাস্ট ডিরেক্টলি তেলটা দিয়ে দিয়েছি। আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন বা সিঙ্গেল নিউ ম্যারিড রয়েছেন, বাসা জিনিসপত্র নিয়ে, তারা আসলে আমার মতন করে আশা করি কাজটা কমপ্লিট করবেন আমি মনে করি, কেননা সবসময় তো সব কিছু থাকে না হাতের কাছে।
তো আমি আসলে ডিমটা একটু বেশি, ডিমের পরিমাণটা একটু বেশি হয়েছে বলে আমার মনে হচ্ছে। তো একটু সফটি হয়েছে বিষয়টা। আর যেটা ইয়েলো কালার দেখছেন, এটা আমি জাস্ট একটু করে মানে ফুড কালার দিয়েছিলাম। ফুড কালার দেওয়ার কারণে এই ধরনের একটা কালার এসেছে। অন্য আরেকদিন আমি আপনাদের সাথে প্রিন্টিং পাটিসাপটার যে রেসিপিটা রয়েছে ওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো নাস্তা করতে করতে ভিডিওটি শেষ করা যাক। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।